বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নাসরিন সুলতানা, প্রভাষক, ইসলাম শিক্ষা, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ইসলাম ও ব্যক্তি জীবন। ইসলাম ও ব্যক্তি জীবনের উপর আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা জিকির এর আবিধানিক ও পারিভাষিক অর্থ বলতে পারবে, জিকিরের প্রকারভেদ ও স্তর বিন্যাস করতে পারবে, জিকিরের গুরুত্ব বর্ণনা করতে পারবে, শকরের আবিধানিক ও পারিভাষিক অর্থ বলতে পারবে, শকরের প্রকারভেদ ও রোকন বর্ণনা করতে পারবে এবং শকরের গুরুত্ব বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ হচ্ছে ইসলাম ও ব্যক্তি জীবন থেকে। আমরা এর আগেও আরও 3টি ক্লাস করেছি, আজকে এর উপর আমাদের চতুর্থ ক্লাস। মূলত মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের সমস্ত দিক ও বিভাগের জন্য ইসলামের দিক নির্দেশনা অত্যন্ত সমুজ্জ্বল। মানুষকে আলোকিত জীবনের সন্ধান দিয়েছে ইসলাম। ইসলাম ব্যক্তি মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেখে না। ব্যক্তির বিশ্বাস, চিন্তা চেতনা, মূল্যবোধ, নৈতিক আচার আচরণ, ইবাদত বন্দেগী, প্রার্থনা বা স্তুতি তথা বস্তুগত, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক সব দিকে লালন পালন, বিকাশ ও উন্নয়ন, উৎকর্ষ সাধনের শিক্ষা দেয় ইসলাম। এসব ক্ষেত্রে মানুষকে স্বচ্ছ, সুন্দর ও নির্ভেজাল পন্থা অবলম্বনের পথ নির্দেশনা দান করে ইসলাম। যাবতীয় কুসংস্কার, গোঁড়ামি, অসত্য, অন্যায়, বাতিল পথ এবং অস্বচ্ছ, অসুন্দর ও অন্ধকারময় পথ থেকে বাঁচিয়ে আলোকিত সত্য সুন্দর জীবনের দিকে নিয়ে আসে ইসলাম, যার মাধ্যমে মানুষ ইহলৌকিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্মল শান্তির পরিবেশে কাটাতে পারে আর আখিরাতের অনন্ত জীবনের সুখ, শান্তি, মুক্তি ও সাফল্য লাভ করতে পারে। এর বিপরীত দিকে চলতে গেলেই মানুষের জীবনে নেমে আসে ব্যর্থতা ও গ্লানি এবং পারলৌকিক শাস্তি ও দুঃখময় জীবন। ব্যক্তির ভালো মন্দের ওপরেই নির্ভর করে সমাজ, সভ্যতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সুখ, শান্তি ও শৃঙ্খলা। এই অধ্যায়ে ব্যক্তি জীবনে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা নিয়ে আমরা বিগত আর 3টি ক্লাস আলোচনা করেছি। আজকেও আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিকির। প্রথমে আমরা আলোচনা করব জিকির নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে আলোচনা করব জিকির বিষয়ে। পরম করুণাময় মহান আল্লাহর সাথে সম্পর্কের জন্য সার্বক্ষণিক জিকির হচ্ছে একটি মৌলিক প্রয়োজন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার ত্যাগের ধারণা মিশ্রিত জিকিরের পরিবর্তে তার উম্মতকে দিবারাতের প্রত্যেকটি কাজের জন্য অসংখ্য দোয়া ও জিকির শিখিয়েছেন। এগুলো শয়নে, জাগরণে, চলাফেরায়, উঠা বসায় তথা প্রত্যেকটি কাজে জারি থাকে। আল্লাহকে ভুলে দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে সে কখনো নিজেকে হারিয়ে ফেলে না। জিকির তথা আল্লাহর স্মরণে তার জীবন ভরপুর হয়ে ওঠে। যে জিকিরে সচেতন মনের অভিব্যক্তি থাকে না, যার সাথে মানসিক অবস্থার সংযোগ নেই, যা আল্লাহর উপস্থিতির অনুভূতিহীন, যা প্রদর্শনেচ্ছার কলুষমুক্ত এবং নিছক স্নায়বিক ব্যায়ামের পর্যায়ভুক্ত, তা থেকে আকাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব নয়। কাজেই এমন জিকির ইসলামে কাম্য নয়, কেননা মুখে আল্লাহকে ডাকবে, স্মরণ করবে, অথচ বাস্তব জীবনে আল্লাহর বিধানের বিপরীত কাজ করবে, তা আল্লাহ ঘৃণা করেন। আর তাই সর্বাগ্রে আমাদের প্রয়োজন সকল কাজে, সকল অবস্থায় অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, অর্থাৎ সদা সর্বদা সকল কাজে আল্লাহর জিকিরে রত থাকাই আল্লাহর কাছে অতীব পছন্দনীয়।
শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জিকির সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিব জিকিরের আবিধানিক অর্থ। জিকিরের আবিধানিক অর্থ প্রথমে আমরা জানব। দেখো শিক্ষার্থীরা, জিকির কি? জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা, মনে করা, উল্লেখ করা এবং বর্ণনা করা। জিকিরের শাব্দিক অর্থ দেখলে আমরা দেখছি স্মরণ করা, মনে করা, উল্লেখ করা, বর্ণনা করা। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে মনে প্রাণে স্মরণ করাই হচ্ছে জিকির। এরপর আমরা জেনে নেই জিকিরের পারিভাষিক অর্থ কি, অর্থাৎ ইসলামের পরিভাষায় জিকির বলতে আমরা কি বুঝি, এ পর্যায়ে আমরা এটা জেনে নেব। প্রথমেই দেখো, জিকির হচ্ছে আল্লাহ তাআলার ভয় ও ভালোবাসা হৃদয়ে সদা জাগরুক রেখে তারই সন্তুষ্টি অর্জনের ঐকান্তিক কামনায় মন ও মুখে একনিষ্ঠ চিত্তে, কথাবার্তায়, কাজে কর্মে, আচার আচরণে, চিন্তা চেতনায় তথা জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ পাককে স্মরণ করা ও মনে রাখার নামই জিকির। অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হচ্ছে জিকির। সুফি সাধকগণের মতে জিকির হলো সব রকম কাজকর্মে, আচার আচরণে, মুখে আল্লাহর নাম উচ্চারণ ও অন্তরে স্মরণের মাধ্যমে তার সাথে মানুষের আত্মার মিলন ঘটানোর পদ্ধতি। আবার ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতে জীবনের সব ক্ষেত্র ও পর্যায়ে আল্লাহর বিধি নিষেধের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শনের নাম জিকির। নিঃশর্ত সম্পর্ক স্থাপন, আল্লাহর কাছে নিঃশর্ত আনুগত্য প্রদর্শনই হচ্ছে জিকির। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব জিকিরের প্রকারভেদ নিয়ে। জিকিরের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো জিকিরের প্রকারভেদ। প্রথমে আমরা বলছি জিকির হচ্ছে দুই প্রকার। জিকির হচ্ছে মূলত দুই প্রকার। এর প্রথমটি হচ্ছে জিকিরে লিসানি বা মৌখিক স্মরণ। জিকিরে লিসানি বা মৌখিক স্মরণ, মৌখিকভাবে মহান আল্লাহ পাকের জিকির করাকে জিকিরে লিসানি বলে। মৌখিক জিকিরের সঙ্গে যদি অন্তরের সংযোগ না থাকে তবে এই জিকিরের বিশেষ কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। আর যদি মৌখিকভাবে আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে হৃদয় কন্দরও আলোড়িত হয় তথা অন্তরেও আল্লাহ প্রেমের চেতনা জাগরুক থাকে, তবে এ প্রকার জিকিরই আল্লাহর নিকট কবুল হবার যোগ্য। এ ধরনের জিকিরের ফলে দৈহিক ও মানসিক উভয় দিক দিয়েই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই জিকিরের মাধ্যমে মানুষ একাগ্রচিত্ত হয়ে হৃদয় কলুষমুক্ত করতে পারে। জিকিরের আরেকটি প্রকার হচ্ছে জিকিরে কালবি বা আন্তরিক স্মরণ। জিকির দুই প্রকার, একটি হচ্ছে জিকিরে লিসানি বা মৌখিক স্মরণ এবং অপরটি হচ্ছে জিকিরে কালবি বা আন্তরিক স্মরণ। জিকিরে কালবি বা আন্তরিক স্মরণ বা আন্তরিক জিকির। জিকিরে কালবি হলো সর্বক্ষণ মনে মনে আল্লাহকে স্মরণ রাখা এবং পার্থিব জীবনের সকল কর্মকাণ্ড ও কর্মতৎপরতায় উক্ত স্মরণের প্রতিফলন ঘটানো, যাতে প্রতিটি কাজ তার নির্দেশনানুযায়ী পরিচালিত হতে পারে। এই জিকিরের তাৎপর্য আল্লাহর হুকুম ও নির্দেশের বাইরে নিজের প্রবৃত্তি বা কোনো লোকের আদেশ নিষেধকে প্রাধান্য না দেয়া, অর্থাৎ আল্লাহর ইবাদত এবং বান্দার হকের মধ্যে আল্লাহর আদেশ অনুযায়ী সকল কাজ পালন করতে হবে। নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করতে জিকিরে কালবি অপরিহার্য। জিকিরে কালবি ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। সুতরাং মানব জীবনকে সুন্দর, সুষমামণ্ডিত ও কলুষমুক্ত করার জন্য জিকিরে কালবি অপরিহার্য। জিকিরে কালবি প্রকৃত জিকির হিসেবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য। এই গুরুত্বের প্রতি ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না
তাদের দৃষ্টান্ত যেন একজন জীবিত ও আর একজন মৃত লাশ। আর এই জিকিরই প্রকৃত প্রশান্তি এনে দিতে পারে। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কেবলমাত্র আল্লাহ পাকের স্মরণের মধ্যেই আত্মার প্রকৃত প্রশান্তি নিহিত। আল্লাহর জিকির শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে করা মোটেও কাম্য নয়। আনুষ্ঠানিক জিকিরের আসল উদ্দেশ্য সফল হয় না, বরং রিয়া বা মহড়া হয়। শিক্ষার্থীরা, জিকিরের কালবি হচ্ছে সকল ক্ষেত্রে অন্তরস্থল থেকে আল্লাহকে স্মরণ করা। আমরা প্রথমে আলোচনা করেছি জিকির লিসানি বা মৌখিক স্মরণ নিয়ে। মৌখিক স্মরণ মূলত দুই প্রকার। মৌখিক স্মরণ দুই প্রকার। প্রথমে রয়েছে জিকিরে জলি বা উচ্চস্বরে জিকির। জিকিরে জলি বা উচ্চস্বরে জিকির। এবং দ্বিতীয় হচ্ছে জিকিরে খফি বা নিঃশব্দে জিকির। জিকিরে খফি বা নিঃশব্দে জিকির। এই উভয় প্রকার জিকিরে জীবনে ও মন মানসিকতায় পবিত্রতা আসে। মৌখিক জিকিরের গুরুত্বের প্রতি ইঙ্গিত দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহ পাকের জিকিরে সিক্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা এত বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করো যেন লোকেরা তোমাদেরকে আল্লাহর পাগল মনে করে। মুখে মুখে আল্লাহর জারি রাখতে হবে, কেননা যে ব্যক্তি আল্লাহর জিকির হতে বিরত থাকে তার হৃদয় কঠিন ও শক্ত হয়ে যায়। তার হৃদয়ে আল্লাহর রহমত প্রবেশ করতে পারে না। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর স্মরণে অত্যধিক কথা বলো না, কেননা আল্লাহর স্মরণ ব্যতীত অত্যধিক বললে অন্তর কঠিন হয়ে যায়, আর নিশ্চয়ই কঠিন হৃদয় ব্যক্তি আল্লাহর রহমত হতে অধিকতর দূরে। আর তাই আমাদেরকে সর্বক্ষেত্রে অন্তরের জিকির করতে হবে এবং সাথে সাথে মৌখিক জিকিরও করতে হবে। মৌখিক জিকির মূলত আমরা বলেছি দু প্রকার। একটি হচ্ছে জিকিরে জলি বা উচ্চস্বরে জিকির, এবং আরেকটি হচ্ছে জিকিরে খফি বা নিঃশব্দে জিকির, অর্থাৎ মুখে মুখে উচ্চারণ করব। কখনো জিকির হচ্ছে কেউ উচ্চস্বরে করে, আবার কেউ মৌখিক উচ্চারণ করলেও তা নিঃশব্দে করে। তাই মৌখিক জিকির হচ্ছে মূলত দুই প্রকার। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা আলোচনা করব জিকিরের স্তর নিয়ে। জিকিরের বিভিন্ন স্তর নিয়ে আমরা আলোচনা করব। সুফিকুল শিরোমণি হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের 4টি স্তর বিন্যাস করেছেন। 4টি স্তরে জিকিরের কার্যক্রম বর্ণনা করেছেন, যার প্রথমটি হচ্ছে মৌখিক জিকির, নিছক মৌখিক জিকির। এই স্তরের জিকিরকারী শুধুমাত্র মুখে মুখে আল্লাহর নাম উচ্চারণ করে, কিন্তু হৃদয়ে তার কোনো স্পর্শ লাগে না, মন গাফেল ও উদাসীন থাকে। এতে তেমন ফল না থাকলেও জিহ্বাটি অন্তত বাজে কথা থেকে বিরত থেকে আল্লাহর নাম উচ্চারণে রত থাকে, এতটুকুই লাভ। অর্থাৎ জিকিরের প্রথম স্তর হচ্ছে মৌখিক জিকির। জিকিরের দ্বিতীয় স্তরে রয়েছে নিষ্ঠাবিহীন আন্তরিক জিকির। নিষ্ঠাবিহীন আন্তরিক জিকির। এ পর্যায়ে মুখে মুখে আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জিকিরকারীর অন্তরের মধ্যেও আল্লাহর নাম উচ্চারিত হতে থাকে, কিন্তু একাগ্রতা ও পূর্ণ নিষ্ঠার অভাবে তার দীর্ঘস্থায়ী না হয়ে মন গাফেল হয়ে যায়। পুনরায় চেষ্টা করে একাগ্রতা রক্ষা করতে হয়। এরূপ জিকির দ্বারা ফল পাওয়া গেলেও তা স্থায়ী ও পরিপূর্ণরূপে পাওয়া যায় না। জিকিরের দ্বিতীয় স্তর হচ্ছে নিষ্ঠাবিহীন আন্তরিক জিকির। জিকিরের তৃতীয় স্তরে রয়েছে নিষ্ঠাপূর্ণ আন্তরিক জিকির। নিষ্ঠাপূর্ণ আন্তরিক জিকির। এ পর্যায়ে মুখে আল্লাহর নাম জিকিরের সঙ্গে সঙ্গে হৃদয় জগতেও আল্লাহর খেয়াল জাগরুক থাকে। এ অবস্থায় আল্লাহর খেয়াল হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যে চেষ্টা করলেও তা মন থেকে দূর করা সম্ভব হয় না। এরূপ জিকির দ্বারা জিকিরকারী যথেষ্ট সুফল পেয়ে থাকে এবং তার যথেষ্ট আত্মিক উন্নতি সাধিত হয়। এ শ্রেণীর মানুষের সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত হয়ে থাকে।
এটি হচ্ছে জিকিরের তৃতীয় স্তর এবং সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর প্রেমে তন্ময়পূর্ণ জিকির। এটি জিকিরের চতুর্থ এবং সর্বশেষ স্তর এবং সর্বোত্তম স্তর। এই স্তরের জিকিরকারী পার্থিব যাবতীয় চিন্তা ভাবনা হতে হৃদয়কে বিমুক্ত করে আল্লাহর প্রেমে একেবারে তন্ময় ও লীন হয়ে যায়। এমত অবস্থায় তার হৃদয় জুড়ে একমাত্র আল্লাহ তাআলাই বিরাজ করতে থাকে। সে আল্লাহ প্রেমে আকণ্ঠ নিমজ্জিত হয়ে নিজের কথাও ভুলে যায়। এ অবস্থায় তার মনে হয় যে নিখিল সৃষ্টি যেন কি এক অথই আনন্দের মাঝে ডুবে গিয়েছে এবং সেও যেন সে মহান আনন্দের অতল সাগরে তলিয়ে গিয়েছে। সে যেদিকে দৃষ্টি ফেরায় সেদিকেই আল্লাহর অস্তিত্ব ও নিদর্শন ছাড়া আর কিছুই দেখতে পায় না। শাস্ত্রে এ অবস্থার নাম দেয়া হয়েছে ফানাফিল্লাহ বা আল্লাহতে বিলীন। এ অবস্থায় কিছুকাল হাবুডুবু খাবার পর জিকিরকারীর মনে এই উপলব্ধি জাগ্রত হয় যে তিনি যেন তার মাহবুব প্রেমিক মাওলার সাথে স্থায়ীভাবে বিরাজ করছেন। এই বিলীন অবস্থায় জিকির নিজের পৃথক স্বাতন্ত্র্যের কথাও বুঝতে পারে। তাসসাউফ শাস্ত্রে এটাই সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত স্তর। এই চূড়ান্ত স্তরের নাম বাকাবিল্লাহ। পরম করুণাময় স্রষ্টা মহান আল্লাহ পাকের সাথে বান্দার মাঝে সুনিবিড় সম্পর্ক স্থাপনের জন্য জিকির একটি মৌলিক প্রয়োজনীয় বিষয়। জিকির মানব মনের যাবতীয় কলুষ কালিমা দূর করে আল্লাহর প্রেমে উজ্জীবিত করে আল্লাহর ভালোবাসা ও দিদার লাভের পথকে সুগম করে মানবাত্মাকে আধ্যাত্মিক চূড়ান্ত পরিণতি পর্যন্ত পৌঁছে দেয়। শিক্ষার্থীরা, এই হলো জিকিরের স্তর বিন্যাস। এখন আমরা এই জিকিরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। জিকিরের ব্যক্তিগত জীবনে আমরা প্রথমে আলোচনা করব যে ব্যক্তিগত জীবনে জিকিরের গুরুত্ব ও ফজিলত। মানব জীবনে জিকির বা আল্লাহর স্মরণের নানাবিধ গুরুত্ব রয়েছে। জিকির স্রষ্টা ও সৃষ্টির মাঝে যোগসূত্র সংরক্ষণ করে। জিকির প্রমাণ করে যে বান্দা তার স্রষ্টাকে ভুলে যায়নি। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জিকিরের কতিপয় গুরুত্ব আর ফজিলত আমরা এখন বর্ণনা করব। প্রথমে আমরা বলতে পারি যে জিকির হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা মানব ও জিন জাতিকে তার বন্দেগী করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আসার পর যদি তারা তাদের স্রষ্টাকে ভুলে যায় তাহলে তার সৃষ্টি ও পার্থিব জীবন অনর্থক হয়ে যায়। এই জীবনকে সার্থক করে তুলতে স্রষ্টার স্মরণ বাধ্যতামূলক। তাই আল্লাহ বারবার তাকিদ করে বলেছেন যে বান্দা যেন তাকে ভুলে না যায় এবং স্মরণে রাখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 41 থেকে 42 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এরপর আছে স্রষ্টা ও সৃষ্টির মাঝে মহামিলন সূত্র। স্রষ্টা ও সৃষ্টির মাঝে মহামিলন সূত্র। জিকিরের মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে যোগসূত্র স্থাপিত হয়। বান্দার স্মরণ করার সাথে সাথে আল্লাহ ও বান্দাকে স্মরণ করেন। বান্দার ডাকে আল্লাহ তাৎক্ষণিক সাড়া দেন। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও বান্দাকে স্মরণ করি। সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফরমান অর্থাৎ হাদিসে কুদসিতে বলা হয়েছে, বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গেই থাকি। বান্দা যদি আমাকে অন্তরে স্মরণ করে তবে আমিও তাকে নিজে নিজে স্মরণ করি। আর সে যদি কোনো জনসমষ্টি নিয়ে স্মরণ করে তবে আমিও বিশেষ দল নিয়ে স্মরণ করি, যা তাদের জনসমষ্টি থেকে উত্তম। এরপর রয়েছে আত্মার প্রশান্তি লাভ। জিকির হলো আত্মার খোরাক। আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের আত্মা প্রশান্তি লাভ করে থাকে। স্রষ্টার প্রতি আত্মার যে টান থাকে তাতে তৃপ্ত হয়। দুনিয়াতে মানুষ যত কিছুই করুক না কেন, যখনই তার পতন হয় অথবা বিপদ মুসিবতে পতিত হয়,
আল্লাহর স্মরণ ব্যতীত এক মুহূর্ত থাকতে পারে না। আল্লাহর অবাধ্য হয়ে পাপ করার পরও মানুষ আল্লাহকে না বলা পর্যন্ত, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার স্বস্তি মিলে না। যখনই সে আল্লাহর নিকট কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নেয়, তখনই তার মন হালকা হয়ে যায়, আত্মা প্রশান্ত হয়ে যায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তঃকরণ প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণই অন্তরসমূহকে তৃপ্ত করে। এরপর রয়েছে জিকির বিমুখ ব্যক্তি পরকালে অন্ধ হবে। আল্লাহর স্মরণ থেকে গাফেল ব্যক্তিদের ধ্বংস অনিবার্য। এরা ইহকালে লাগামহীন পশুর মতো জীবনযাপন করে থাকে। সত্য মিথ্যার পার্থক্য এরা বুঝেও বুঝে না, অন্যায় দেখেও দেখে না। তাই আল্লাহ পরকালে এদেরকে অন্ধ করে উঠাবেন। অন্ধ দিশেহারা হয়েই এরা জাহান্নামে পতিত হবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে সূরা আত-তাহায় 124 নম্বর আয়াতে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে, তাকে আমি কিয়ামতে অন্ধ বানিয়ে হাজির করব। এরপর রয়েছে ঈমান বৃদ্ধি পায়। জিকির বা আল্লাহর স্মরণের মাধ্যমে বান্দার ঈমান সতেজ হয়। বান্দা তার প্রভুর দিকে প্রত্যাবর্তন করে। জিকিরের মাধ্যমে তার আত্মা প্রকম্পিত হয়ে ওঠে। পবিত্র কুরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মুমিন তো তারা যাদের আল্লাহকে স্মরণ করানো হলে তাদের হৃদয় কম্পিত হয় এবং তাদের সামনে তার আয়াতসমূহ বলা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। এরপর রয়েছে জিকির বিমুখতা, গুমরাহি। আল্লাহর স্মরণ মানুষকে হেদায়েতের উপর অটল রাখে। মানুষ আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাকে ভুলে যান, ফলে ধীরে ধীরে সে গুমরাহিতে নিমজ্জিত হয়। ইহ ও পরকালে সে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক সূরা আজ-জুমারের 22 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ধ্বংস হচ্ছে সেসব লোকের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরাই সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। এছাড়াও আমরা বলতে পারি ব্যক্তিগত জীবনে জিকিরের আরও গুরুত্ব রয়েছে, আরও ফজিলত রয়েছে। যেমন দেহ ও মন বিগলিত হয়। আল্লাহর স্মরণের ফলে বান্দা পৃথিবীর যাবতীয় মোহ থেকে ফিরে তার দিকে নিবেদিত হয়। আল্লাহর কথাগুলো বারবার তেলাওয়াতের ফলে বান্দা শুধুমাত্র তার জন্যই বেঁচে থাকতে চায়। হৃদয় মন বিগলিত হয়ে সকল পাপাচার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা তাদের প্রভুকে ভয় করে এই কিতাব তেলাওয়াতের ফলে তাদের চামড়া শরীর কেঁপে ওঠে, অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এরপর রয়েছে জিকির বিমুখ ব্যক্তি শয়তানের সঙ্গী। আল্লাহর স্মরণ মানুষকে অনুগত ও বিনয়ী বানায়। যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ তাদের মধ্যে শয়তানি চরিত্র ভর করে। শয়তান তাদের সঙ্গী হয়ে যায়। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই তার সাথী হয়ে যায়। পবিত্র কুরআনে সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, শয়তান এদের বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তান এদের আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। এরা হচ্ছে শয়তানের দল। এরপর রয়েছে জিকিরের সফলতা। জিকিরের সফলতা, আল্লাহর স্মরণেই যাবতীয় কল্যাণ নিহিত। কেননা জিকিরের মধ্যেই বান্দা তার প্রভুর সাথে সেতু বন্ধন তৈরি করে। তাকে আনুগত্য করার মাধ্যমেই বান্দা যাবতীয় কল্যাণ লাভ করে। জিকিরের মাধ্যমেই হেদায়েতের দিশা খুঁজে পায়। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। এছাড়া রয়েছে জিকিরের বিমুখতা আযাবের কারণ। জিকিরের বিমুখতা আযাবের কারণ। আল্লাহর স্মরণ যেমন সওয়াব ও পুণ্যের কাজ, তেমনি জিকির বিমুখতা পরকালে শাস্তির কারণ। যারা পৃথিবীতে আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকবে, ঈমান ও আমলকে মর্যাদা দেবে না, তাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। পবিত্র কুরআনের সূরা জিনের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি কোনো মানুষ তার প্রভুর স্মরণ বা ঈমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি অবশ্যই তাকে কঠোর আযাবে প্রবেশ করাবেন। এরপর রয়েছে শিক্ষার্থীরা, জিকির অন্তরকে জীবিত রাখে। জিকির হলো মনের খোরাক। যে অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, সে আত্মা তত বেশি সতেজ থাকবে। জিকির থেকে গাফেল থাকলে অন্তর মরে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে আল্লাহর স্মরণ হয় না, সে ঘরকে মৃত ঘর বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় না, তাদের দৃষ্টান্ত হবে জীবিত ও মৃত ঘরের ন্যায়। জীবিত ও মৃত ঘরের ন্যায়, অর্থাৎ যে ঘরে আল্লাহর জিকির হয় তা যেন জীবিত, এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না তা যেন মৃত কবরের মতো। এরপর রয়েছে শয়তানের হামলা থেকে রক্ষা। মানব জাতির সৃষ্টির শুরু থেকে শয়তান তাদের শত্রু। শয়তান আল্লাহর সাথে দেয়া চ্যালেঞ্জ বাস্তবায়নে ও আদম সন্তানকে জাহান্নামে পাঠাতে সদা সচেষ্ট। তাই আদম শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে তার সঙ্গ নেয়। যদি সেখানে আল্লাহর স্মরণ করা হয়, শয়তান সেখান থেকে বিতাড়িত হয়। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শিশু ভূমিষ্ঠ হলে শয়তান এসে তাকে স্পর্শ করে, তারপর সেখানে আল্লাহর নাম নিলে শয়তান পালিয়ে যায়, আর আল্লাহর নাম না নিলে সে তার অন্তরে স্থান করে নেয়। আল্লাহ তাআলার স্মরণ হবে সার্বক্ষণিক। শিক্ষার্থীরা, উল্লিখিত জিকিরের 3টি পদ্ধতির মাধ্যমে মানুষ জিকিরে আল্লাহর সর্বদা স্মরণ করবে। কাজের মধ্যে, বসে, শুয়ে ও দাঁড়িয়ে সকল অবস্থাতেই আল্লাহ মানুষের অন্তরে অবস্থান করবে। মুমিনের হৃদয় মন কখনো আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবে না। আত্মা কখনো জিকির শূন্য থাকবে না। আল্লাহ পাক সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অর্থাৎ শুধু নামাজের মধ্যেই নয়, নামাজের বাইরেও সর্বাবস্থায়, সকল অবস্থায়, শুয়ে বসে কাজে কর্মে সকল অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার নামই হচ্ছে জিকির। জীবনের সকল অবস্থায়, সকল ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। তবেই দুনিয়ায় এবং আখিরাতে শান্তি লাভ করা যাবে। দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভের মাধ্যম শুধুমাত্র আল্লাহর জিকির। শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই নয় শিক্ষার্থীরা, সমাজ জীবনেও জিকিরের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। সমাজ জীবনেও রয়েছে জিকিরের প্রয়োজনীয়তা। জিকির ব্যক্তিগত ইবাদত হলেও সমাজ জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। কেননা ব্যক্তি স্বতন্ত্র কোনো সত্তা নয়, সে সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যক্তিগতভাবে জিকিরের মাধ্যমে মানুষ নিজে যখন পরিশীলিত, সুন্দর ও প্রশান্ত হয়ে ওঠে, তখন সামাজিকভাবে শালীনতা, সৌন্দর্য ও শান্তি প্রতিষ্ঠিত হয়। ফলে পবিত্র সমাজ, পরিচ্ছন্ন সামাজিক জীবন ও সুশৃঙ্খল সামাজিকতা প্রতিষ্ঠায় জিকির বিশেষ ভূমিকা পালন করতে পারে। কেননা জিকিরে যখন মুমিন শৃঙ্খলাবদ্ধ হন, তখন সমাজে তার ইতিবাচক প্রভাব পড়ে। আল্লাহর জিকির মানুষকে অন্যায়, পাপাচার ও অপরাধ মুক্ত রাখে বলে সমাজও অপরাধ মুক্ত এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। সর্বোপরি আল্লাহর নির্দেশের অনুবর্তী হয়ে জিকিরের মাধ্যমে ব্যক্তি তার উপর অর্পিত সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে পারস্পরিক সহাবস্থান সৌহার্দ্যপূর্ণ, সহযোগিতামূলক ও সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে। আর তাই
ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ জীবনেও জিকিরের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। আমরা জীবনের সর্বাবস্থায় সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ রাখবো, অর্থাৎ জিকিরে রত থাকবো। শিক্ষার্থীরা, এই ছিল জিকির সম্পর্কে আলোচনা। এই পর্যায়ে আমরা আলোচনা করব শুকর সম্পর্কে। শুকর সম্পর্কে আমরা আলোচনা করব। শুকর করা বা ধন্যবাদ জ্ঞাপন করা মানুষের অর্জনীয় গুণাবলীর সমূহের অন্যতম। এতে দাতা ও গ্রহীতার সম্পর্ক বিদ্যমান। দাতা হলেন আল্লাহ, যিনি চির অমুখাপেক্ষী, এবং গ্রহীতাগণ তার বান্দা মানুষ, যারা চির মুখাপেক্ষী। দাতা শুধু দিয়েই যান, আর গ্রহীতাগণ শুধু গ্রহণ করেন। দাতাকে দেওয়ার মতো তাদের একটা জিনিসই আছে, তা হলো ধন্যবাদ জ্ঞাপন। দাতা এতেই খুশি। মানুষ প্রতিনিয়ত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খায়। একটি মুহূর্ত তারা তার দেয়া নেয়ামত থেকে বের হতে পারে না, ইচ্ছা করলেও বের হওয়ার সুযোগ নেই। মহান দয়াময় আল্লাহ বান্দাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে ধন্য করেছেন। বান্দা তার চারদিকে যেখানেই তাকাবে সেখানেই আল্লাহর নেয়ামতে ভরপুর দেখতে পাবে, যার কোনো শেষ নেই। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী ও নিয়ামতের প্রতি বড়ই অকৃতজ্ঞ। সমস্ত নিয়ামত ভোগ করার পর মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো অনুগত বান্দার কর্তব্য। অনুগত ও বাধ্যগত বান্দার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশের পথ হলো মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা, তার প্রতি সন্তুষ্ট থাকা এবং সর্বাবস্থায় তার প্রশংসা করা। আর তা করা না হলে মালিকের প্রতি অকৃতজ্ঞতা ও দ্রোহিতা প্রকাশ পাবে, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও ভয়ঙ্কর। শিক্ষার্থীরা, তাই আমরা এখন এই শুকর সম্পর্কে আলোচনা করব। আল্লাহর নিয়ামতে আমরা পরিপূর্ণ থাকি, আর সে নিয়ামত ভোগ করার পরে শুধুমাত্র আমরা এটুকুই করতে পারি, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, তার শুকর করতে পারি। এছাড়া আমাদের আর করার কিছুই নেই, কোনো ক্ষমতা নেই। আমরা সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, তার রহমতের মুখাপেক্ষী। তাই বেশি বেশি করে যাতে তার রহমত পেতে পারি, তাই শুধুমাত্র আমাদেরকে শুকর করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা বেশি বেশি করে আল্লাহর শুকর করব, আর বেশি বেশি করে আল্লাহর নিয়ামত প্রত্যাশা করব। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব শুকর নিয়ে। প্রথমেই আমরা জানব শুকরের আবিধানিক অর্থ। শুকর এর আবিধানিক বা শাব্দিক অর্থ বলে প্রথমে আমরা বলি যে শুকর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ জ্ঞাপন করা। কৃতজ্ঞতা প্রকাশ করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ জ্ঞাপন করা, প্রশংসা করা, যাকে ইংরেজিতে আমরা বলতে পারি থ্যাঙ্কস। আল্লাহকে ধন্যবাদ জানানো, এটাই হচ্ছে শুকর। আর এর পারিভাষিক অর্থ যদি আমরা লক্ষ্য করি তবে আমরা বলতে পারি আল্লাহ মানুষের জন্য যত প্রকার নিয়ামত বা অনুগ্রহ অনুদান প্রদান করেছেন এগুলোর যথাযথ ব্যবহার করে দাতার প্রতি সন্তুষ্ট চিত্তে মৌখিকভাবে অথবা কাজের মাধ্যমে বিনয় প্রকাশ করাকে শুকর বলা হয়। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ অনুদানের প্রতি সন্তুষ্ট চিত্তে মৌখিক প্রকাশের সাথে সাথে অন্তর বিনয় প্রকাশ করাকে বলা হয় শুকর। জীবনের সর্বাবস্থায় আল্লাহর শুকর করা অত্যন্ত জরুরি। আল্লাহর শুকর করতে হবে শিক্ষার্থীরা। এ পর্যায়ে আমরা জানব শুকরের প্রকারভেদ সম্পর্কে। শুকরের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। শুকরের প্রকার মূলত দুইটি। একটি হচ্ছে সুখের অবস্থায় শুকর। সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য আল্লাহ মানুষকে অগণিত উপাদান দান করেছেন, তাই মহান আল্লাহর শুকর গুজারি একান্ত অপরিহার্য। সফলতায় ও বিজয়ের আনন্দে আত্মহারা ও অহংকারী হওয়া উচিত নয়।
সুখ স্বাচ্ছন্দ্য এটা নিজের কোনো বাহাদুরি নয়। এগুলো অর্জনের বিষয়ে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই। অবশ্য দেখা যায় সুখের সময়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু এ সময় আল্লাহকে ভুলে যাওয়া উচিত হবে না। বরং সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আনন্দ চিত্তে অতিশয় বিনয় ও নম্রতার সাথে বেশি বেশি আল্লাহর শকর আদায় করতে হবে। শকর আদায়ের বাস্তব নমুনা পেশের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারই নির্দেশ মোতাবেক সেসব নিয়ামতের ভোগ ব্যবহার করতে হবে। আল্লাহর নিয়ামতের এভাবে ব্যবহার করাকেই সুখের অবস্থায় শকর বলা হয়। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে এবং ক্ষমতা পেয়েও শত্রুদের শাস্তি না দিয়ে তিনি আল্লাহর শকর আদায় করেছিলেন। এভাবে যে শত্রুদের ক্ষমা করেছিলেন এবং তিনি কৃতজ্ঞতা ভরে আল্লাহর সমীপে সিজদায় অবনত হলেন। আর তাই শুধু দুঃখের সময় নয়, সুখের সময়ও শিক্ষার্থীরা আল্লাহর শকর আদায় করতে হবে। দ্বিতীয় পর্যায় হচ্ছে দুঃখের অবস্থায় শকর। পার্থিব জীবনের সুখের পাশাপাশি দুঃখ, কষ্ট, বিপদ ও মুসিবতও মানব জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকার 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ অবধারিত এবং অবশ্যই দুঃখের পরে সুখ আছে। দুঃখ ও বিপদের সময় শকর করার অর্থ হলো বালা মুসিবতের প্রকোপে আল্লাহর প্রতি বিরক্তি ভাব পোষণ না করে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করা এবং অস্থিরতা প্রকাশ না করে অবিচলিত মনে আল্লাহকে স্মরণ করা। এ সময় এই ধারণা পোষণ করতে হবে যে বালা মুসিবত চিরস্থায়ী নয়, দুঃখের পরেই সুখ আসে। সুতরাং দুঃখকে পরবর্তী সুখের বার্তাবাহক মনে করতে হবে। আর যত বড়ই মুসিবত হোক না কেন তা অপরের তুলনায় চিন্তা করলে কমই মনে করে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করে আল্লাহর শকর আদায় করা উচিত। কেননা মুমিনগণ দুঃখ বেদনা ও সুখ শান্তি উভয়কেই আল্লাহর নিয়ামত মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পরিচয় তুলে ধরে বলেন, ঈমানদার ব্যক্তির লক্ষণ হলো সে সুখে থাকলে শকর আদায় করে এবং বিপদে পড়লে সবর করে। সুতরাং শিক্ষার্থীরা যতই দুঃখ বেদনা আসুক তা হাসি মুখে বরণ করে নিতে হবে আর মুখে বলতে হবে আমরা আল্লাহর জন্য, আর তারই দিকে আমরা ফিরে যাব। শিক্ষার্থীরা জীবনের প্রতি ক্ষেত্রেই এবং প্রতি মুহূর্তেই আল্লাহর শকর আদায় করতে হবে। এই শকর আদায়েরও পদ্ধতি রয়েছে। শকর আদায়ের পদ্ধতি বা রোকন সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আল্লাহর নিয়ামতের শকর আদায় করার জন্য মানুষকে কতগুলি বিষয় ভালোভাবে জানতে হবে। এই সকল বিষয়ে ইমাম গাজ্জালি তিনটি রোকনের কথা উল্লেখ করেছেন। এর প্রথমটি হলো ইলম বা শকর বিষয়ক জ্ঞান। নিয়ামত ভোগকারীকে সর্বপ্রথম নিয়ামতের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। তাহলে নিয়ামত দাতার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আত্মা ব্যাকুল হয়ে উঠবে। যেমন মানুষ সর্বদাই আল্লাহর অসংখ্য নিয়ামতে নিমজ্জিত রয়েছে। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আলো, বাতাস, খাদ্য, পানি, বন, জঙ্গল, অন্যান্য প্রাণী জগৎ প্রভৃতি মানুষের কল্যাণে নিয়োজিত। এর একটি যদি না থাকতো তাহলে অবস্থা কেমন হতো ইত্যাদি বিষয়ক জ্ঞানকেই শকর বিষয়ক জ্ঞান বলা হয়। অর্থাৎ আমরা কিভাবে আল্লাহর নিয়ামতে আমরা পরিপূর্ণ রয়েছি, জীবনের প্রতিটি পরতে যে আল্লাহর নিয়ামতে আমরা ভরপুর, সে সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে শকরের হাল বা অবস্থা। অর্থাৎ শকর বিষয়ক জ্ঞান অর্জনের পর বান্দার মাঝে নিয়ামত দাতার অসীম অনুগ্রহ ও দয়ার বিষয়ে স্পষ্ট ধারণা জন্মায়। সে অনুভব করতে শুরু করে নিয়ামত দাতার বড়ত্ব ও মহত্ব। আল্লাহ তাআলা একচেটিয়াভাবে নিয়ামত দিয়েই যাচ্ছেন, বদলে শুধু কামনা করছেন ধন্যবাদ জ্ঞাপন। প্রকৃতপক্ষে নিয়ামত গ্রহীতা বান্দার এছাড়া আর কিছুই করার নেই।
এই অনুভূতির নাম শুকরের হাল বা অবস্থা। অর্থাৎ আল্লাহর নিয়ামতের বিপরীতে আমাদের করণীয় শুধু এই শুকর, এই ধন্যবাদ জ্ঞাপন, এতটুকুই শুধু আমাদের করণীয়। এই সম্পর্কে অনুধাবনী হচ্ছে হাল বা অবস্থা। আর তৃতীয় রোপণ হচ্ছে আমল বা শুকর জ্ঞাপনের কার্যক্রম। আমল বা শুকর জ্ঞাপনের কার্যক্রম। উপরের দুটি রোপণ অর্জন করার পর বান্দা ব্যাকুল হয়ে ওঠে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। সে জানতে চায় কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করলে দয়াময় আল্লাহ ধন্যবাদ গ্রহণ করবেন, নিজেকে প্রস্তুত করে যথাযথভাবে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। তখন সে বাস্তবে আমল করা শুরু করে, নিয়ামতের রহস্য বুঝতে পারে, নিয়ামত প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্য জানতে পারে, প্রত্যেকটি নিয়ামতের যথাযথ ব্যবহার তথা দাতা কর্তৃক নির্দেশিত পথে ব্যবহার করে। আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ ও পথে সে যায় না এবং নিয়ামতের অপব্যবহার করে না। আল্লাহর সন্তুষ্টি তার একমাত্র কাম্য। এটাই হলো আমল বা শুকর জ্ঞাপনের কার্যক্রম। আমল বা শুকর জ্ঞাপনের কার্যক্রম। এই তিনটি রোকন অবলম্বন করে পূর্ণ করে আমরা আমাদের শুকর সম্পন্ন করতে পারি, মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য শুকর আদায় করতে পারি। শিক্ষার্থীরা, এই শুকরের গুরুত্ব বা প্রয়োজনীয়তাও অনেক ব্যাপক। এ পর্যায়ে এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব। ব্যক্তি ও সমাজ জীবনে শুকরের গুরুত্ব অপরিসীম। শুকরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আমরা এখন আলোচনা করব। এক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি এটি আল্লাহর নির্দেশ। শুকর আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, কেননা নিয়ামতের একমাত্র মালিক ও দাতা হলেন আল্লাহ তাআলা। ধন্যবাদ জ্ঞাপন করতে হলে তাকেই করতে হবে, তিনি শুকরের একমাত্র হকদার। এই সম্পর্কে সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা একমাত্র তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আরও ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অতএব নিয়ামতের জন্য তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ বুঝতেই পারছো, আল্লাহর নিয়ামতের বিপরীতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তা আল্লাহরই নির্দেশ। শিক্ষার্থীরা, এছাড়া আমরা বলতে পারি নিয়ামত বৃদ্ধি পায়। শুকরের ফলে নিয়ামত বৃদ্ধি পায়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, তার শুকর করে, তাহলে তিনি বান্দার নিয়ামত আরও বাড়িয়ে দেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি তোমরা শুকর করো তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। অর্থাৎ শুকরের মাধ্যমে আল্লাহর নিয়ামত বাড়িয়ে নেওয়ার হুকুম আল্লাহ তাআলাই দিয়েছেন। শুকর করার মাধ্যমে আল্লাহর নিয়ামত বৃদ্ধি পায়। এরপর আমরা বলতে পারি শাস্তি থেকে মুক্তি। নিয়ামত গ্রহীতা নিয়ামতের প্রতিদান দানে নিতান্তই অক্ষম। এরা কেবলমাত্র ধন্যবাদ জ্ঞাপনই করতে সক্ষম। এটাও যদি না করে তাহলে নিয়ামতের মালিক আল্লাহ তাদের শাস্তির বাণী শুনিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে ঘোষণা করেন 7 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর যদি আমার শুকর আদায় না করো বা অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি খুবই কঠিন। অতএব শিক্ষার্থীরা, শাস্তির হাত থেকে বাঁচতে হলে আল্লাহর শুকর আদায় করতে হবে। এরপর আছে মুমিনের বৈশিষ্ট্য। একজন ঈমানদার অবশ্যই আল্লাহর শুকর আদায় করবে, অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নেই। অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা কেবল ঈমানদারই পারে সুখে ও দুঃখে সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বৈশিষ্ট্য আর কারো মধ্যে নেই। যদি তার সুখ শান্তি আসে তবে সে শুকর করে, আর যদি দুঃখ মুসিবত আসে তবে সে সবর করে।
অতএব প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর হয়ে থাকে। এখানে তার বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তির কথাই বুঝিয়েছেন। মুমিন ব্যক্তি সুখের সময়ে আল্লাহর শুকর আদায় করে এবং দুঃখের অবস্থায় আল্লাহর সবর করে, আল্লাহর নামে সবর করে। এরপর শিক্ষার্থীরা আমরা বলতে পারি রোজাদারের মর্যাদা লাভ। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত ভোগ করার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। ধৈর্যশীল রোজাদারের যে মর্যাদা দেয়া হয়, তাকেও সেই মর্যাদা দেয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, পানাহার করার পর শুকর আদায়কারী ব্যক্তি এরূপ পুরস্কার পাবে যেরূপ পুরস্কার পাবে একজন ধৈর্যশীল রোজাদার। এরপর আমরা বলতে পারি পুরস্কার লাভ। শুকর আদায় করাও এক প্রকার ইবাদত। এই ইবাদতের জন্য আল্লাহ আলাদাভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুব শীঘ্রই আল্লাহ শুকরকারীদের পুরস্কার দেবেন। অর্থাৎ শুকর করার জন্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এরপর রয়েছে নিজের কল্যাণ কামনায়। শুকর আদায় করলে বান্দা নিজের কল্যাণই কামনা করে, কেননা আল্লাহ হলেন অমুখাপেক্ষী। বান্দার পক্ষ থেকে আল্লাহকে দেওয়ার কিছুই নেই। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ খুশি হয়ে বান্দার নিয়ামত আরও বাড়িয়ে দেন আর পরকালে মহা পুরস্কারে ভূষিত করবেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে সে তার নিজের স্বার্থেই করে, আর যে কুফরি করে বা অকৃতজ্ঞ হয় তার জানা উচিত নিঃসন্দেহে আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। সুতরাং শিক্ষার্থীরা বুঝতেই পারছো, শুকর আদায় করার মাধ্যমে ব্যক্তি শুধু নিজেরই কল্যাণ কামনা করতে পারে, কেননা আল্লাহ তো অমুখাপেক্ষী, তার কোনো কিছুরই প্রয়োজন নেই। মানুষ শুকর আদায় করে শুধু নিজেরই কল্যাণ কামনার জন্য। এরপর রয়েছে শিক্ষার্থীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি। কৃতজ্ঞতা জ্ঞাপন করলে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। যে কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। এতে পরিবারে, সমাজে একে অপরের প্রতি কৃতজ্ঞতা বোধ জন্মায়, ভালোবাসা বৃদ্ধি পায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সর্বাবস্থায়। আমরা আমাদের পার্থিব জীবনে মানুষের কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে যখন কোনো সাহায্য পাই, তখন তার কৃতজ্ঞতা প্রকাশ করি। তেমনইভাবে আরও বেশি করে সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে আমরা সকল রকম নিয়ামত ভোগ করি, তার কৃতজ্ঞতা আরও বেশি বেশি প্রকাশ করতে হবে। এরপর রয়েছে ইবাদতের একনিষ্ঠতায়। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তার একনিষ্ঠ ইবাদত জরুরি। শুকর আদায় করলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হন। ইবাদতের পূর্ণতা ও কবুল হওয়ার জন্য শুকর আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 114 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি তোমরা একান্তভাবে আল্লাহর গোলামি করো তাহলে তার নিয়ামতের শুকর আদায় করো। অর্থাৎ আল্লাহর আনুগত্য প্রকাশের মাধ্যম হচ্ছে আল্লাহর শুকর আদায় করা। এবং সর্বশেষে আমরা বলতে পারি সহযোগিতা বৃদ্ধি পায়। শুকর আদায় করলে উপকার ও সহযোগিতা বৃদ্ধি পায়। উপকারীর শুকর আদায় করলে বা ধন্যবাদ জ্ঞাপন করলে সে খুশি হয় ও পুনরায় উপকার করতে আগ্রহী হয়। তাছাড়া উপকারীর প্রতি অকৃতজ্ঞ হলে সে দ্বিতীয়বার উপকার করতে এগিয়ে আসবে না। সুতরাং শুকর করলে নিয়ামত বৃদ্ধি পায়। এ সম্পর্কে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি তোমরা শুকর করো তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব।
আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার পাশাপাশি নিয়ামতের বিষয়ে গবেষণা করা, চিন্তা করা, আলাপ আলোচনা করাও অত্যন্ত জরুরি। আমাদের চারপাশে এমন অনেক নিয়ামত রয়েছে যেগুলো আমাদের অত্যন্ত উপকারে লাগছে, কিন্তু না জানার কারণে আমরা একেবারেই বেখবর থেকে যাই। নিয়ামতের বিষয়ে মানুষ যত বেশি জানবে, খবর রাখবে, ততই আল্লাহর প্রতি তার ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ ও আনুগত্য বৃদ্ধি পাবে। তাই আল্লাহর নিয়ামতের আলোচনা, গবেষণা করাও শুকর আদায়ের অন্তর্ভুক্ত। আর শুকর আদায় না করা বা অকৃতজ্ঞ হওয়া কুফরি। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিয়ামতের গবেষণা পর্যালোচনা করা শুকর এবং তা পরিত্যাগ করা কুফরি। পরিত্যাগ করা হচ্ছে কুফরি। শিক্ষার্থীরা, তাই জীবনের সর্বাবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকর আদায় করতে হবে। বস্তুত আল্লাহ প্রদত্ত নিয়ামত রাজির শুকর আদায় করা মুমিন চরিত্রের একটি ভূষণ। আল্লাহর নিয়ামতের যথাযথ শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেন এবং নিয়ামতের না শুকরি করলে কঠিন শাস্তির হুকুম রয়েছে। অতএব আমাদের উচিত সর্বাবস্থায় শুকর আদায় করা। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আল্লাহর শুকর আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। শিক্ষার্থীরা বেশি বেশি করে আমল করবে এবং জীবনের প্রতিটি মুহূর্তেই প্রতিটি নিয়ামতের জন্যই আল্লাহর কাছে শুকর আদায় করবে। তবেই জীবনের সফলতা লাভ করতে পারবে এবং সাথে সাথে আসবে পরকালীন মুক্তি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা কিন্তু এখানে এই পর্যন্তই শেষ। আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে জিকির এবং অপরটি হচ্ছে শুকর। জীবনে সুন্দর মতো চলতে এবং আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে এই জিকির এবং শুকরের গুরুত্ব অপরিহার্য। শিক্ষার্থীরা এই দুটি টপিক কিন্তু ভালো করে পড়ে নেবে, সুন্দর করে পড়বে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে সচেষ্ট হবে। তোমাদের কাছে এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে সবাই আবার একসাথে হব ইনশাল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে আজকে সবাইকে এখানেই আল্লাহ হাফেজ।